প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলার প্রকৃতিতে শরৎকাল আসে কাশফুলের হাসি নিয়ে। এই হাসির আনন্দ কবি মনকে কিভাবে নাড়া দেয় তা আমরা বুঝতে পারি কাশফুলের কাব্যে। আমার আজকের নিবেদন বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণের কবিতা কাশফুলের কাব্য। ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব, তোমার পুষ্পবনের গাথা মনের মতো লিখব। তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে, ভেবেছিলাম কদিন আরও যাবে তোমার ফুটতে। সবে তো এই বর্ষা গেল, শরৎ এলো মাত্র, এরই মধ্যে শুভ্র কাশে ভরল তোমার গাত্র। ক্ষেতের আলে, নদীর কূলে, পুকুরের ওই পাড়টায় হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশবনের ওই ধারটায়। আকাশ থাকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে, দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে। কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে, সবাই শুধু থমকে দাঁড়ায় গায়ের পথে চলতে। উচ্চদোলা পাখির মতো কাশবনে এক কন্যে তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোঁপার জন্যে। শরৎরানী যেন কাশের বোরখাখানি খুলে কাশবনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে। প্রথম কবে ফুটেছে কাশ সেই বধূরা জানে, তাই তো সেটা সবার আগে খোঁপায় বেঁধে আনে। ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। ভালোবাসা কাব্য শুনে কাশ ঝরেছে যেই, দেখি আমার শরৎ রানী কাশবনে আর নেই।